হয়েছিলাম, সেই। কি সেই? নিজের কাজ করেন।
শুনছি, বলেন। ম্যাম, ম্যাম কি আছেন? হ্যাঁ, শুনছি, বলেন। আল্লাহ, আমি মিউট করে রাখছি, দেখিই নাই মিউট হলো কিভাবে। ম্যাম তাহলে আমি ওটা কি দিয়ে দিব? ওটা তো ভুলে গেছি। হ্যাঁ, দেন। ওকে, সব ঠিক আছে তো? জি ম্যাম, আমার লেখা ঠিক আছে ম্যাম। লিখে দিয়েছি যে ওয়েলকাম টু মাই গিগ। আই উড লাভ টু ডিজাইন সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাড ফর ইউর বিজনেস। ম্যাম আমি এটা কি পাঠাতে বলতে কি মেসেজটা? এটা না লিখছি। না, পাঠানোর দরকার নেই। আচ্ছা। ম্যাম একটা জিনিস ম্যাম, এই যে এখানে ম্যাম অ্যাড কোশ্চেন এন্ড অ্যানসার ফর ইউ বায়ার্স। এখানে কি কোনো কোশ্চেন কিছু না কোশ্চেন আছে ম্যাম? উম, চাইলে দিতে পারেন। আপনার যদি কোনো কোশ্চেন আনসার থাকে না, যে আপনি এখন আপনাকে কেউ কোশ্চেন করতে পারে এই টাইপের, যে কেন এই কাজ করবেন, কি কি করা যায়, এরকম টাইপের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে দিতে পারেন। ম্যাম তার কোশ্চেন দিতে হবে না। দিতে হবে না? ম্যাম না দিলে তো সমস্যা নাই। না, সমস্যা নেই। রিকোয়ারমেন্ট ম্যাম এখানে কি দিব? কোথায়? এটা মনে নতুন অপশন নাকি নাকি না? সোশ্যাল মিডিয়াতে? জি ম্যাম, এই রিকোয়ারমেন্ট একটা ভিডিও আছে এখানে দেখি। Know what to prepare for so you can start working. Let them know what your precise requirements are to minimize back and forth conversations before performing any work. You can define these requirements as free text, multiple choice, or a file attachment, and decide whether the requirement is mandatory. With free text, you can ask the buyer to write their answers as free text and upload a file. With multiple answers, the buyer has the option to choose one answer from the list. মানে বুঝছেন? ম্যাম এখানে একটা ফাইল অ্যাড করতে বলছে, যদি কোনো কিছু দিতে হয় মানে বাইরে ওখানে দিয়ে দিবে। আর প্লাস একটা হ্যাঁ, প্রশ্ন মিলে দিবে। আমরা যখন ফেসবুকে কোনো পেজে যাই, দেখেন না অটোমেটিক্যালি এসএমএস চলে আসে যে হ্যালো রবিন, আমাদের পেজে আসার জন্য ধন্যবাদ, আমাদের প্রতিনিধি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে, বা যে কোনো ওয়েবসাইটে গেলেও তো এরকম আসে। ফ্রি টেক্সট আছে না, পপ আপ টেক্সট চলে আসে, ওইটাই আর কি। কোনো বায়ার যদি আপনাকে নক করে, সাথে সাথে একটা অ্যান্সার চলে যাবে। এখন সেই অ্যান্সারটা চাইলে আপনি লিখতে পারেন, এখানে ফ্রি টেক্সট আছে সেটাও লিখতে পারেন। এবার কি লিখবো ম্যাম? থ্যাংক ইউ, ওয়েলকাম, শুরু করব। এটা কি ম্যান্ডেটরি দিতেই হবে? ম্যাম কত দিতে হবে ম্যাম? মানে প্লিজ সেন্ড ইউর ইনফরমেশন এন্ড এগুলো বিভিন্ন মেসেজ দিতে হবে। বুঝতে পেরেছি। দেন কি লেখা যায়? ফ্রি টেক্সটটা সিলেক্ট করেন, অ্যাটাচ ফাইল না দিয়ে ফ্রি টেক্সট সিলেক্ট করেন। হ্যাঁ, টেক্সট দেন। হ্যাঁ এমন করে ম্যাম, আপনার তো নিচে আছে। একটু রিলোড দেন। ক্লিক করেন ওখানে। মনে ক্লিক করছি।
কি করছেন রবিন? আমি ধরতে পারতেছি না রে। তো তাই বলে আপনি এবার বারবার এরকম করতে থাকবেন? হ্যাঁ অটোমেটিক করতেছে ম্যাম, আমি কিছু করতেছি না ম্যাম, আমি আমার মাউস থেকে আমি হাতে সরিয়ে দিচ্ছি আমি ওরে এরকম দেখে। হ্যালো স্যারের পরে সে ইন্টার দিয়ে নিচে আসেন, কমা তারপর নিচে লেখেন। দেখেন হ্যালো স্যার, হোপ ইউ আর ডুইং ওয়েল, তাকে আগে একটু সম্ভাষণ জানান যে আশা করি আপনি ভালো আছেন বা আপনি ভালো করছেন। এরপর লেখেন টু কমপ্লিট ইউর ওয়ার্ক আই নিড সাম ইনফরমেশন, ক্যান ইউ প্রোভাইড মি। বাস এতটুকুই লেখেন, বেশি কিছু রিভিজিবি করার দরকার নেই। যে হ্যালো স্যার, আশা করি আপনি ভালো আছেন, আপনার কাজটা করার জন্য আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন, আপনি কি আমাকে সেগুলো মানে আমার সাথে কি কোঅপারেট করবেন, কাইন্ডলি কোঅপারেট করেন, আর এরকম টাইপের কিছু একটা লিখেন। রবিন আবার মোবাইলের ভিতর হারিয়ে গেছে নিশ্চিত। রবিন আপনার ফোনটা একটু পজ করেন তো, কাজটা শেষ করেন, শেষ করে তারপর মোবাইল অন করেন, এয়ার মোডে রেখে দেন। হ্যালো স্যার, হোপ ইউ আর ডুইং ওয়েল, হোপের এইচ, হোপ আগে হবে। হ্যালো স্যার, আই হোপ ইউ আর ওয়েল। দেখেন স্যার ম্যাম কি চাও, আজকে কিছু চাইতে তো হবে, বাট তার ইনফরমেশন কি চাবো অবশ্যই ম্যাম। প্লিজ স্যার সেন্ড ইনফরমেশন। আমি এতক্ষণ কি বললাম, কি কথা বললাম? হুম, লেখেন হ্যালো স্যার, হোপ ইউ আর ডুইং ওয়েল। আর আপনি বারবার মাউস এরকম করবেন না, রাখেন, লেখেন। অলরেডি করতেছি ম্যাম, আমি করতেছি না। মনে করতেছি না, হোপ ইউ আর ডুইং ওয়েল, হ্যাঁ তারপরে আসেন, ওয়েলের পরে আসেন। ম্যাম ধরতে পারতেছি না। আপনাকে তো ধরতে বলেনি, আপনি মাউস ছাড়েন, কিবোর্ডে লেখেন, স্পেস দেন। এটা হওয়ার কারণটা কি ম্যাম, বারবার অলরেডি করতেছি ম্যাম, আমি পরে ধরবো বা এখানে আমি ক্লিক করে বসাবো ম্যাম, ওটি পারতেছি না। আপনার সাথে লুকোচুরি খেলে কি করবেন? ম্যাম এটা হওয়ার কারণটা কি ম্যাম, এই যে নড়তাছে আমি সঠিক জানি না। ভিডিও অন করার পর থেকে ম্যাম করতেছে, হঠাৎ করে ভিডিও অন করছি, ভিডিও অন করার পর থেকেই ফার্স্ট টাইম হলো না। একটা ক্লিক করেন কোথাও, হ্যাঁ এখন দেখেন তো, ক্লিক করেন। ম্যাম আমি প্রথম থেকে তো আসি। ঠিক আছে, চলে আসছে তো, চলে আসছে। স্পেস দেন, স্পেস, কিবোর্ড থেকে স্পেস, আপনি আর মাউস ধরবেন না। এখন লেখেন যে টু কমপ্লিট ইউর ডিজাইন, টু বড় হাতের হবে, টু না টু, টি বড় হাতের হবে। টু কমপ্লিট ইউর ডিজাইন, complete your design, COM কি রে ভাই, একটা একটা করে ওয়ার্ড লিখতেছে, কই হারায় যায়।
হয়নি। এরকম করলে তো পরে বিরক্ত লেগে যাবে। আমি দিচ্ছি ম্যাম, কিন্তু হইতেছে না, আমি তো ম্যাম বুঝতেছি না কি জন্য। আচ্ছা আপনি আরেকবার রিলোড করে আসেন। ম্যাম আমি প্রথম থেকে একবার আসি ম্যাম, আমি সেটা অফ করে প্রথম থেকে আসতেছি। আরে আবার ফার্স্ট। রবিন কথা না বললে মিউট করো। ম্যাডাম আগে লেখতেছি ম্যাম, আর সেট কাহিনী অত ছিল না ম্যাম। আই কমপ্লিট তারপরে কি লিখবো? আচ্ছা টু কমপ্লিট ইউর ডিজাইন আই নিড সাম ইনফরমেশন। আই নিড সাম ইনফরমেশন। আপনার কাজটা করার জন্য আমার কিছু ইনফরমেশন প্রয়োজন। তাহলে লিখে দেবো প্লিজ সেন্ড মি ইউর আপনার ইনফরমেশন। কাজটা করার জন্য আমার কিছু ইনফরমেশন প্রয়োজন। কুড ইউ প্লিজ, মানে আপনি কি আমাকে হেল্প করবেন, এরকম টাইপের একটা কিছু লেখেন, তার কাছে সাহায্য চান। আচ্ছা ম্যাম।
রাজু, ম্যাম, হ্যাঁ নিপু, ম্যাম যদি কিছু মনে না করেন তাহলে বের হয়ে যেতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। কি প্রবলেম? জি ম্যাম, একটু কাজ করতে হবে আর কি, এর জন্য একটু সমস্যা। আমি যদি জয়েন করতে পারি ম্যাম তাহলে জয়েন করবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন ম্যাম, আসসালামু আলাইকুম। এনামুল স্যার, আপনার প্রবলেম সলভ হয়েছে? এনামুল স্যার,
ম্যাম অবশ্যই দেখাইতে পারছি অনেক কষ্ট করে। অনেক কষ্ট করে। ম্যাম hello sir hope you are doing to complete your design হ্যালো some স্যার, information. হোপ ইউ আর ডুইং ওয়েল। ডুইং ওয়েল মানে আপনি ভালো করছেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম doing this. ডুইং, এরপরে I need some information. Can you help me with your information? আল্লাহ রে, আই নিড সাম ইনফরমেশন, ক্যান ইউ হেল্প মি উইথ ইউর ইনফরমেশন, এটা কোনো কথা হইলো? Complete your design. I need some information. এরকম একটা লাইন। টু কমপ্লিট ইউর ডিজাইন, আমার কথা শেষ করেন। টু কমপ্লিট ইউর ডিজাইন আই নিড সাম ইনফরমেশন, তারপর ফুল স্টপ। টু কমপ্লিট ইউর ডিজাইন আই নিড সাম ইনফরমেশন, ফুল স্টপ। এরপর হচ্ছে কুড ইউ প্লিজ হেল্প মি, প্রশ্নবোধক চিহ্ন, শেষ। ম্যাম এখন কি ফাইল দিব নাকি আমি টেক্সট দিয়ে দিব? ফাইল দেন। যদি আমি লোগো দেই হ্যাঁ। দুটো একসাথে দেওয়া যায় না? না,
আসছে? ম্যাম আমি কে? রহিমা ম্যাডাম কখন আসছেন? ম্যাম 12টায়। টাইম একটা। বলেন রহিমা। ম্যাম একটা ডিজাইন করছি, কেমন হচ্ছে একটু দেখতেন ম্যাডাম। ওকে ওয়েট। রহিমা শেয়ার। ম্যাডাম এগুলো তো এই টাইপেরই হয় ডিজাইন গুলো ম্যাডাম। এই লোগোগুলো কি ম্যাম ওনারা যেটা চাইছে আর কি, এই লোগোগুলো তো এরকমই হয় নাকি অন্যরকম হয়? এখন আপনি যে কোনো কনসেপ্টেই করতে পারেন, নো প্রবলেম। আপনি একটা থিম নিয়েছেন যে এই টাইপের হবে, সাদা গ্রিন আর হোয়াইট। আচ্ছা ওকে। অ্যারো চিহ্নতে আমার মনে হয় একটু রহিমা, ম্যাডাম অ্যারো চিহ্নটাতে আমার একটু প্রবলেম আছে। একটু জুম করেন তো অ্যারো চিহ্নটাতে। গুড। মিডলে নিয়ে আসেন, দেখি না তো। মিডলে নিয়ে আসেন লোগোটাকে। আমি দুইটা অ্যারো চিহ্ন একসাথে দেখতে চাই। স্পেস ও ম্যাডাম হাতটা কালারগুলোকে সব কেটে দেন আর এই হাইগুলো সব ডিলিট করেন। ডিলিট করেন। ঠিক আছে। এই তীর চিহ্ন এই নিচেরটা আছে না, ম্যাডাম এই দুটাকে গ্রুপ করেন। ওইটা না, উপরেরটা না, শুধু নিচেরটাকে বলছি। এইটা আর হচ্ছে গ্রিন কালারটা দুইজনকে গ্রুপ করেন। কন্ট্রোল জি। ওকে, উপরেরটাকে ডিলিট করে দেন। ডিলিট। ওকে, নিচেরটাকে কপি করে উপরে নিয়ে যান, বা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। না, এটা না, এটা না, ওই হরিজন্টাল দেন, হরিজন্টাল। ওকে, কপি 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 কপি। এখন হচ্ছে উপরে ধাক্কা দিয়ে নিয়ে যান। গুড। আরেকটু উপরে। আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে আবার ট্রান্সফর্ম করেন, এখন ডান দিকে ঘুরে দেন। ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল ভার্টিক্যাল। গুড। ওকে, নিচে নামান, শেপটাকে আরো নিচে নামান, নিচে নামান, আরো নিচে নামান। লেখার ভিতরে যাক, সমস্যা নাই, ওটা আমি দেখছি। হ্যাঁ, একটু নিচে নামান, বাস। ওকে, এখন নিচে শেপটাকে সিলেক্ট করেন। মানে দুইটা শেপকে সিলেক্ট করেন, এইটাকে আবার উপরেরটাকে শিফট ধরে জাস্ট একটু 2 স্টেপ উপরে উঠান, আরো 2 স্টেপ। বাস 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 বাস। ওকে, এখন এটাকে একটু রোটেট করে দেন। বুঝছেন নাই? হ্যাঁ, কর্নারে গিয়ে হালকা একটু রোটেট করেন তো, ডান দিকে ঘোরান, ডান দিকে নিয়ে আসেন। ডান দেখি হ্যাঁ, ঘোরান আপনি। রাখেন, বাইরে ক্লিক করেন। ঠিক আছে। মানে মনে হচ্ছে স্মার্ট ইনোভেশনের ভিতর থেকে একটা তীর চিহ্ন আসছে, ঘুরে এসে আবার এখানেই যাবে, চলে যাবে। বুঝতে পেরেছি? ম্যাডাম। আচ্ছা, ওই যে স্মার্ট লেখাটাতে সবুজ কালারটাকে আরেকটু বড় করে দেন। নিচের স্মার্টের নিচে যে সবুজ কালার ব্লকটা আছে, ম্যাডাম এটা কি লক করা? না ম্যাডাম, গ্রুপ করে দিছি তো। আচ্ছা, ওই সবুজ কালার ব্লকটাকে একটু ডানে, এটা না, লেখা না, টেক্সট ম্যাডাম আমি ভাঙেন।
গুড, এটাকে একটু ডানে বড় করতে হবে। ও আচ্ছা, তো সাদাটাকে সিলেক্ট করেন। আপনি উপরে সাদা ব্লক নিয়েছেন। ম্যাডাম এই পাশে এটা নিচ্ছি, এটা এই পাশে আনগ্রুপ করে দিই ম্যাডাম। কয়টা গ্রুপ করছেন? হ্যাঁ, সাদাটাকে আরেকটু ডান দিকে সরান, মানে ছোট করেন। মিডলে চলে আসেন। গুড, কমান। আরো কমবে, আরো কমবে, আরো কমবে। বাস 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 বাস, পারফেক্ট। সবুজটাকে সিলেক্ট করেন। সাদার সাথে মিলিয়ে দেন। Good, ঠিক আছে। হ্যাঁ, একদম perfect। এখন সবাইকে গ্রুপ করুন। ঠিক আছে। টেক্সট সহকারে গ্রুপ করেন। ডান পাশে তো দেখলাম এরকম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, এরকম থাকবে। হ্যাঁ, এটা রাখেন। এর নিচের তীর চিহ্নটাকে আরেকটু উপরে দিকে উঠায় দেন তো। হ্যাঁ, আরেকটু উপরে ভিতরে ঢুকে, বেশি ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে না? আরো যাবে, আরেকটু কাছাকাছি যাবে। বাস 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 বাস, ঠিক আছে। আর উপরেরটাকে 3 স্টেপ একটু নিচে নামান। ঠিক আছে। সেভ করেন, সেভ করে এন্ট্রি দেন আর দেখেন এটাতে আপনি আর কোনো আইডিয়া বের করতে পারেন কিনা। দেখি নিজে থেকে কিছু ঠিক আরো আছে, আইডিয়া বের করেন। ঠিক আছে ম্যাডাম। মানে এইগুলো দিয়ে কিছু একটা করবো ম্যাডাম, এগুলো রাইখে কি ব্যাপার, সবুজ কালারটা উপরে চলে আসলো কেন? কন্ট্রোল জেড। হ্যাঁ, এইটাকে আর ওই উপরেরটাকে আগে গ্রুপ করেন। এটা শিফট, এটা দুইজনকে গ্রুপ করেন, কন্ট্রোল জি। হ্যাঁ, এখন এটাকে সহজে গ্রুপ করেন। গুড। সরি, আমি আবার এই আপনার না 2020 ছিল? ম্যাডাম অ্যাডোবি, হ্যাঁ, ফটোশপে। অ্যাডোবি না ম্যাডাম। আমি আবার পিছনে চলে যেতে চাই। আমার 2020 সফটওয়্যার পছন্দ হচ্ছে না। আমার ব্যাকডেটেড সফটওয়্যারই ভালো ছিল। ম্যাম কেন, কি সমস্যা হচ্ছে? এই যে পিসি স্লো হয়ে যায়, লোডিং লোডিং নিতেই থাকে। বুঝতে পারছি ম্যাডাম। ম্যাম আপনার নাম আসুন তো, আমরা 19 আসছি। ভালো করছেন। আমি তো 19-এ ছিলাম, 20-এ চলে আসছি। 20 সাল তো করোনায় ধরছে, আর থাকা যায় না। এই মুখটাই দেই। ম্যাম ঠিক তাহলে বাকিগুলো কেটে দিন ম্যাম, ভাইবে চিনলে তিন চার জন ছেলে একবার বানাবো না আস্তে আস্তে। এতদিনে বুদ্ধি হয়েছে। মুকিত কি বলে এদিক দিয়ে আবার? তুই কি ভালো না? তুই ভালো না, একদম আমার মনের কথা বলছেন। কাজ করতে গেলে একটা নিলে এটা হয় না, সেটা হয় না, কি যে অবস্থা। হ্যাঁ, একটা কথা বলি, আপনি ভালো পারবেন ম্যাম, এখন না ম্যাম, এটা হলো 2020 সালে যখন সে একজন চলে যাবে, ওই সময় ছাড়ে আপনার যে একটা ওয়েবসাইট আছে ওরা ছাড়ে, এটা তখন ম্যাম ভালো পাবে, এর মধ্যে আর মানে আশা করা যাবে না। আর এখন ম্যাম খালি আপডেট হয়ে থাকবে, এই খালি আপডেট। বুঝছি। চুপ, আপনি এই যে যেটা লিখছেন এটা চেঞ্জ করছেন তো? আমি যেটা বলছি সেটা লিখছেন তো? জি ম্যাম, আপনার ওটাই লিখছি। ম্যাডাম হ্যাঁ, হোয়াইটের মধ্যে গ্রিন বোঝা যাবে না তো। আপনি কি একটা ইফেক্ট কমায় দেন, তাও তো বোঝা যাবে না। বোঝা যায় না কারণ ম্যাডাম। সবুজ কালারটা অনেক ছোট তো, মেরে মাই খেয়ে যাচ্ছে। কালারটা কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, তা এক কাজ করেন না, মকআপ ছাড়া দেন। ঠিক আছে ম্যাডাম। ব্ল্যাক এন্ড গ্রিন এর মধ্যে ওই যে শিখাইছিলাম না, দুইটা উপরে আর নিচে লোগো থাকবে যে,
হোয়াইট আর হ্যাঁ ম্যাডাম শিখেছিলেন তো। ওই দুইটা ইসে যান, হ্যাঁ সেন্টারে চলে যান, এটা এগুলো ডিলিট করে দেন, আর দরকার আছে? এই সেন্টারে দুইটা শেপ নিয়ে আসেন, আর এগুলো ডিলিট ডানে বামে সরান। হ্যাঁ ম্যাম হ্যাঁ শেপ নিয়ে আসেন। হ্যাঁ সিলেকশন টুল, সিলেকশন টুল, এটাকে অর্ধেক করেন, ওই যে সেন্টার পর্যন্ত নিয়ে যান ছোট করে। আরো আসবে, আরো আসবে, আরো আসবে, আরেকটু, আরেকটু, গুড। আরেকটা, হ্যাঁ এটাকে একটা কপি করে উপরে নিয়ে যান, জাস্ট অল্টার ধরে কপি করেন, শিফট ধরে রাখেন, সোজা হবে। ছেড়ে দেন, একটার কালার থাকবে হোয়াইট, উপরেরটা হোয়াইট থাকুক, নিচেরটার কালার গ্রিন করে দেন। না না গ্রিন করে দিলে তো গ্রিনের মধ্যে গ্রিন মাইক হয়ে যাবে। অ্যাশ কালার করে দেবো নাকি? ওয়েট, একটা হচ্ছে সাদা সবুজের সাথে কি যাবে, কি যাবে, কি যাবে? সাদা সবুজের সাথে যাবে হচ্ছে আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা একদম ডার্ক ব্ল্যাক। ওকে, আর উপরেরটা একদম ইয়েলো, কটকটা ডার্ক ইয়েলো। আচ্ছা, এখন লোগোটা নিয়ে আসেন তো দেখি। ছোট করে ব্ল্যাকের উপরে নিয়ে আসেন, ছোট করেন। হ্যাঁ, আরো ছোট করে। ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে বোঝা যাচ্ছে। আর উপরে ইয়েলো জি ম্যাডাম। কালারটাকে, ইয়েলো কালারটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এই কালারটাকে ডার্ক ব্লু কালার দেন। ডার্ক ব্লু কালার দেবেন নাকি, না আরো ডার্ক, আরো ডার্ক, ব্ল্যাক বেশি থাকবে। আরো নিচে নামান, নিচে নিচে, হ্যাঁ আরো ডান পাশে আসেন, ডানে আসেন, একটু উপরে, বাস। এখন হচ্ছে লোগোটাকে নিয়ে যান তো। ম্যাডাম সুন্দর লাগছে দুইটাই। লোগোগুলোকে আরেকটু ছোট করে দেন, বেশি বড় হয়ে গেছে। না ব্লু কালার না দিয়ে অ্যাশ কালার দেন, বেশি কালার হয়ে গেলে ভালো লাগবে না। ব্লু কালারটাকে ওই যে ডান পাশে অ্যাপারেন্সের ফিল কালারটা আছে না, ফিলে চলে যান। এখানে না, ওই যে ডানে প্রপার্টিস এর মধ্যে ফিল, নিচে 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 নিচে, হ্যাঁ হ্যাঁ এই ফিলটা উপরেরটা, হ্যাঁ এখানে চলে যান। এখান থেকে এটা না, তার আগে, তার আগে, আগে মানে ডানে ডানে, আচ্ছা ম্যাডাম। শেষের থেকে 3 নাম্বারটা সিলেক্ট করেন তো, 4 নাম্বার, 5, না না ব্ল্যাক মাইক, এই গ্রিনটা মাইক হয়ে যাচ্ছে, 4 নাম্বারটা দেন, 3 নাম্বার, ঠিক আছে এটাই থাক। উপরের লোগোটাকে ডিলিট করেন, নিচের লোগোটাকে ছোট করেন, আরো ছোট, বাস বাস। এবার এটাকে কপি করে উপরে নিয়ে যান, গুড। হ্যাঁ
গ্রুপ করে দেবেন ম্যাডাম? হ্যাঁ গ্রুপ করে দেন, সবাইকে একসাথে গ্রুপ করার দরকার নাই তো, গ্রুপ না করলেও হবে, ফাইল সেভ করেন। ওয়েব না, ওয়েব দিয়েন না, ক্যান্সেল। export as, export as, do it, smart, জি ম্যাডাম। জেপিজি করবেন, ওই যে জেপিজি উপরে, জেপিজি গুলো তো একদম এই, ওহো ক্যান্সেল করেন, ক্যান্সেল ক্যান্সেল হবে না, ছোট করেন, স্মল, ম্যাডাম সবাই কোনটা? আর্টবোর্ডকে ছোট করেন। আচ্ছা আচ্ছা। আরে ভাই এইটা বলি নাই তো, জুম আউট করেন। আচ্ছা এই যে দুইটা গ্রিন কালারের বক্স, হ্যাঁ এই দুটাকে হয় ডিলিট করেন নয়তো হাইড করে রাখেন। কন্ট্রোল। ঠিক আছে এখন হবে, এখন ফাইলে গিয়ে এক্সপোর্টে চলে যান। এক্সপোর্ট নিউ ভলিউম দিতে কিন্তু আছে, পিএনজি, পিএনজি ওই যে উপরে এই যে জেপিজি। জেপিজি করবেন, আচ্ছা জেপিজি করেন, আপনার ফোল্ডার সিলেক্ট করেন। বলছি না ডেস্কটপে কিছু রাখবেন না, এক্সপোর্ট, এই যে ওই যে উপরে সিএমওয়াই কে আরজিবি করে দেন। ঠিক আছে, ম্যাক্সিমাম ঠিক আছে, 300, ওকে ওকে। এখন দেখেন তো ছবিটা কেমন লাগছে, আচ্ছা ম্যাডাম। ফোল্ডারে ফোল্ডারে স্পার্ক, স্মার্ট স্মার্ট কোথায় গেল? এই যে ম্যাডাম পাইছি। এই যে দেখছেন এক সাইড চলে আসছে। সো জেপিজি করা যাবে না, নিশ্চয়ই ডান পাশে কিছু ছিল, দেখি তো আপনার ফোল্ডারে চলে যান তো, এইতে চলে যান, ইলাস্ট্রেটরে চলে যান তো, একটু ডান পাশে ড্র্যাগ করেন খালি জায়গাটায় কিছু আছে কিনা দেখি, বুঝেন নাই? আর্টবোর্ডের হ্যাঁ ডান পাশে ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, বাহির থেকে ড্র্যাগ করেন সিলেক্ট করার জন্য, আর্টবোর্ড আরো ছোট করেন, একদম জিরো করে দেন, জুম আউট করেন, হ্যাঁ আরো জুম আউট, এখন হচ্ছে ওই যে কর্নারে টুলস যেখানে আছে সেখান থেকে ড্র্যাগ করে লাস্ট পর্যন্ত আসেন, এখানে না উপরে কর্নারে চলে যান, হ্যাঁ এখানে আরো নিচে, আরো নিচে ডানে, আরেকটু ডানে আসেন, হ্যাঁ ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন, একদম নিচ পর্যন্ত চলে আসেন, ছাড়েন ছেড়ে দেন, এই তো আছে, তার কোনো প্রবলেম হবে না। আচ্ছা ইস্যু চলে যান, ওই ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি ফাইলে চলে যান, এক্সপোর্ট, সেভ এক্সপোর্ট অ্যাজ পিএনজি করেন, জেপিজিটাকে পিএনজি করেন, উপরে, তার উপরে, নিচে, এক্সপোর্ট, দেখতে দেন। রাহিমা কিছু একটা তো রয়েছে, এই যে দেখেন তো ডান পাশে খালি জায়গা, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন দেখি, কি যেন একটা আছে ডান পাশে দেখেন তো, কি খারাপ, হাইড করে রাখলেও সে আর্টবোর্ডটাকে কভার করছে, এই জন্যই হচ্ছিল না। হ্যাঁ এটা এন্ট্রি দিয়ে দেন,
এই নবী আমাকে দেখেও না একটা কিছু বললে তো হতো ওরে পরীক্ষাতে এটার নাম তো এটাই হবে না ম্যাডাম কি বললেন? ম্যাম বলতেছি এটাই তো নাম হবে প্রফেশনাল অ্যাক্সেস কন্ট্রোল প্রোডাক্ট একদম নিচে এস এ চলে যান, এস আইতে আছেন, এল এস এম, এটা না এটা না, নিচেরটা। ম্যাডাম ওটা একটা মানে চেঞ্জ করে ম্যাডাম এই কি বলে ক্যারেক্টার ম্যাডাম চেঞ্জ করে ওইটা একটা ওইটা মোকাপে দিয়ে দিই ঠিক আছে দেন। এটা কিন্তু কালার ভালো লাগতেছে তাহলে যে ইটাকে একটু হাফে করে দিয়ে দিতে হয়। ঠিক আছে একটু মোটা করে দিলেন। জি ম্যাডাম যাতে দেখা যায় ম্যাডাম গোল করে দিচ্ছি ম্যাডাম ম্যাডাম ঠিক আছে
এটা থাকুক। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? আল্লাহ, কি করেন? ম্যাম এটা ফাইল। রাহিমা স্মার্ট। জেপিজি। ম্যাম একটা গল্প শুনবেন? কি গল্প? ম্যাডাম এই স্মার্ট নিয়ে ম্যাডাম। ম্যাম আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন একটা ফোন কিনছিলাম। ওই ফোনের নাম ছিল ফার্স্ট ইয়ারে যখন ছিলাম ম্যাডাম। ইন্টার ফার্স্ট ইয়ার নাকি অনার্স ফার্স্ট ইয়ার? আচ্ছা। তখন ম্যাডাম একটা ফোন কিনছিলাম, মানে টাচ ফোন কিনছিলাম। ওই ফোনের নাম ম্যাডাম স্মার্ট ছিল। এখন ম্যাডাম আমার বান্ধবী জিজ্ঞেস করছে কি ফোন কিনছিস, আমি বলি কি স্মার্টফোন কিনছি। এখন বলে কি নাম কি, আমি বলি কি স্মার্ট। ও আচ্ছা, মানে ফোন কোম্পানির নামই ছিল স্মার্ট। ম্যাডাম ও বুঝতে পারে না। এখন তো কত ব্র্যান্ড বের হয়েছে আল্লাহ। ম্যাডাম এটাকে কি কালার করে দিব নাকি? উনি যে কালার চাইছে সেটা করতে পারেন। হোয়াইট ইয়েলো কালার চাইছে। হোয়াইট আর ইয়েলো কি যায়? না করে রাখা দিই, যদি আবার এইটাই আবার উইন হয়ে যায়। গ্রিনের মধ্যে ইয়েলো দেন অথবা ব্ল্যাক। ব্ল্যাক আর ইয়েলো দুইটার কম্বিনেশন করেন। আচ্ছা রহিমা একটু প্রেজেন্টটা দিয়ে আসি। হ্যাঁ আপনি কাজ করেন। জি ম্যাডাম, ঠিক আছে। এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স নিচে 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 একদম নিচে লাস্টে, সবার লাস্টে। হ্যাঁ জেনারেলি ক্লিক করেন। এই যে বাম পাশে স্মার্ট ডিস্ক লেখা আছে কোথায়? এই যে স্ক্র্যাচ ডিস্ক নিচে নিচে তার 3 নাম্বারটা, এরপরে 3 নাম্বারটা এখানে। আচ্ছা উপর থেকে আপনি যে হাইপারনেশন তারপরে প্লাগইনস লেখাটা আছে না, হ্যাঁ প্লাগইনস এন্ড স্ক্র্যাচ ডিস্ক এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে স্ক্র্যাচ ডিস্ক হচ্ছে এই যে ডান পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করেন। এই কি জানো না মুকিত দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখতে পাচ্ছি। এই যে এইখানে আমরা কি করি ডেডিকেটেড করে দিতে পারি যে এটা কোন এটাতে আর কি ক্যাশগুলো জমা হবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ নাকি কোনটাতে, এখান থেকে আমরা ওটা অ্যাক্টিভ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা আরেকটা সেকেন্ডারিতে ক্লিক করেন। ক্যাশটা কি ভিতর থেকে ক্লিয়ার করব কি? বুঝি নাই। ক্যাশটা তো জমা হচ্ছে যে এইখানে না, তো আমি ওইখানে গিয়ে ওই ডিরেক্টরিতে গিয়ে ওই ফাইলগুলো ডিলিট করে দিলে কোনো ফাইলে সমস্যা হবে? এই ফাইলে
এআই ফাইলে হ্যাঁ যখন ওপেন করবেন তখন সে ডাটা রিকভারি দেখাবে, মানে এই ডাটাটা যদি মিসিং হয়ে যায় সে কিন্তু দেখায় যে তোমার এই ডাটা নাই, আপডেট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওগুলো ডিলিট করা যাবে না, তাই তো? ডিলিট করা যাবে না। আপনি ওই যে র‍্যাম বাড়ায় নেবেন দিনে দিনে, ডিলিট এখন করতে পারবেন। যদি আপনি এআই ফাইল ডিলিট করে দেন জি। তাহলে ওইটা ডিলিট করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, সাপোজ আচ্ছা, বুঝতে থাকে না পেরেছি। অনেক পুরনো ফাইল যে আমরা ডিলিট করে দেই, প্রয়োজন নাই, ড্রাইভে আছে বা ক্লায়েন্টকে দেওয়া হয়ে গেছে, এটা আর আমার দরকার পড়বে না, এরকম ফাইল ডিলিট করে দিলে তখন আপনি ওটাকে ক্লিয়ার করে দিতে পারবেন। জি জি জি, আমি বুঝতে পেরেছি। না, আমি অ্যাকচুয়ালি যে ডেস্কটপ, মানে আমার একটা ডেস্কটপ ইউজ করতেছি, তো ডেস্কটপের মধ্যে 8 জিবি র্যাম আছে। তো 8 জিবি র্যামের মধ্যে দেখা যাচ্ছে এসভিজি ফাইল আছে কিছু। এসভিজি ফাইলটা যদি ইলাস্ট্রেটরে ওপেন করি, ইলাস্ট্রেটরটা একটু ওয়ার্ড স্লোলি কাজ স্লো করে। হয়ে যায়, ওটা একটু ভারী তো একটু স্লো হয়ে যাবে, বাট ইপিএস এ যদি আবার ইপিএস কন্ট্রোল প্রবলেম হবে না। হ্যাঁ, তাহলে ম্যাম আমি কি ওই এসভিজি ফাইলটাকে কি ইপিএস এ কনভার্ট করে নিব? হ্যাঁ ইপিএস এ কনভার্ট করে নেন। আচ্ছা, তাইলে আর এই সমস্যাটা হবে না, আশা করি তাই না? সমস্যা হবে না। তারপরে ধরেন আমরা যে কাজগুলো করি, গ্রাফিক্সের কাজ, আসলে আপডেট সফটওয়্যার লাগে, মানে আপডেট করতে হয় ডে বাই ডে। যত বেশি পিসি যত আপডেট হবে কাজ করে তত আপনি শান্তি পাবেন, স্মুথ হবে। এই যে কি হয়, যেমন কালার আপনি একটা দিচ্ছেন বাট আউটপুট যখন আসবে আপনি দেখছেন যে কালার এখানে একদম 100% এত সুন্দর কালার, বাট যখন প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, ফিনিশিং আসবে, তখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই জি ম্যাম, কনভার্টারের কারণে এরকম হয়। জি ম্যাম, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ রাহিমা, আপনি কাজ করেন। রেফার করেছে ম্যাম ম্যাক ইউজ করার জন্য। হ্যাঁ আমি তো খুব খারাপ একটা কাজ করছি। হুম, একটু নিচে নামান, হালকা একটু নিচে। ওকে, কন্ট্রোল এস। ঠিক আছে, দেখি লোগোটাতে চলে যান। হ্যাঁ এইবার ভালো লাগছে। একটু ম্যাডাম এটা এরকম থাকবে? হ্যাঁ রাখেন, বের করেন ইমেজ। আমি আসলে ইউআই ইউএক্স না কাজ করি নাই কোনো সময়, কিংবা করার ইচ্ছাও নাই। তো করতে পারলে খুব এখন ভালো। আমি এই কনসেপ্টটা আমার কনসেপ্টে কি কোনো ভুল আছে কিনা, কিংবা কনসেপ্ট আরো ভালোভাবে ক্রিয়েট করার জন্য কি করা যেতে পারে? কিসের? ডিজাইনের কনসেপ্ট। না আপনি ভালো ডিজাইন করছেন, ইনশাআল্লাহ এভাবে কাজ করতে থাকলে আপনার আরো ভালো হবে। ম্যাডাম এটা নেওয়া যাবে না, রিজেক্ট করে দিতে সাথে সাথে। তাহলে ক্যান্সেল, অন্য ডিজাইন করেন। ওনার নাম কি ভুল দিছেন নাকি? ইনোভেশনস না ম্যাডাম, আমার না ঠিক মনে হয় আছে, না। অন্যরকম ডিজাইন করেন। উনি সার্কেল মার্কেল পছন্দ করছে না। বুঝতে পেরেছি। মুকিত, এর ভিতরে কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মুকিত, আপনার ডিজাইন কনসেপ্ট খুব ভালো এবং আপনি আরো ভালো করবেন। কনসেপ্ট ভুল নেই, আপনি আস্তে আস্তে কাজ করতে থাকেন। জি ম্যাম, আমি রিসেন্টলি একটা জায়গায় আসলে ওই সাথে গিয়েছিলাম, ইন্টারভিউতে দিতে গিয়েছিলাম আর কি। তো ওইখান থেকে ওনারা আমাকে বললো কি যে আপনার কনসেপ্ট একটু কাজ করতে হবে, কনসেপ্ট নিয়ে আরো করেন, আরো ট্রাই করেন। তো এখন আমি কি করতে পারি, কিংবা আরো ভালো ডিজাইন এখন করার কি জন্য? ওদের কথা শুনে ফ্রাস্ট্রেশনে ভুগছেন? হ্যাঁ, মানে জিনিসটা অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশন না, যে আমি ভালো কাজ করতেছি কি। হ্যাঁ ঠিক, আমাদের কমেন্টের প্রয়োজন আছে। সে কখনোই নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন। এই যে সেই কথাটা বলছে, আপনি এটার পজিটিভ দিকগুলো খুঁজে বের করেন। এমনও হতে পারে তার নিজস্ব কোনো লোক আছে যে ওই পোস্টটাতে সে তাকে দিবে, অথবা হতে পারে যে অনেক কিছুই তো থাকতে পারে। তো আপনি এইভাবে নেন যে আপনাকে সে নিবে না বিধায় আপনাকে কিছু একটা দিয়ে তো পার করতে হবে। তো আপনার একটা ধরা দিল যে আপনার কনসেপ্ট ভালো না, আপনি এটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেন যে ওকে আমার কনসেপ্টটা হয়তো বা কোথাও একটু কম আছে, 100% হচ্ছে না, আমাকে আরো 100% ট্রাই করতে হবে। যে আমার এখন 50 আছে, আরো 50 ট্রাই করতে হবে, তাই না? জি ম্যাম। যে কোনো কিছুকে
আমার আব্বু মানে ছোটবেলা থেকে আমার আব্বু একটা কথা বলতো, এখন আমি লাইফে সব সময় আমার আব্বুর এই কথাটা আর কি মাথায় রাখি। সে সব সময় বলতো যে যেমন আমার স্কুল কলেজ, আমি মফস্বল এলাকায় ছিলাম, মফস্বলের স্কুল মফস্বলের গ্রামে কিন্তু পড়াশোনা করছি, বা ভালো কোনো ইউনিভার্সিটি, যখন আমি বলছি যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা এরকমটা করব, তো যখন কলেজে উঠবো তখন আব্বু বলছে যে আমাদের এলাকাতে যে কলেজ আছে সেটাতেই ভর্তি হও। আমার বান্ধবীরা ফ্রেন্ডরা সবাই ঢাকা একজন আইডিয়ালে মতিঝিলে এই সেই ভালো ভালো কলেজে চলে গেছে। পরে আমি বলছি আমি পড়ে থাকবো, আমি ওদের সাথে অ্যাডমিশন নিতে চাই। তো আমার আব্বু সবসময় একটা কথা বলতো যে ভালোকে ভালো করলে কোনো লাভ নাই, চেষ্টা করতে হবে যে খারাপকে তুমি কিভাবে ভালো করতে পারো। দ্যাট মিনস যে সাপোজ বাংলাদেশের নাম করে একটা স্কুল, দেখবেন আপনি বাহির থেকে অন্য একটা স্কুল থেকে যান, আপনার অ্যাডমিশন টেস্ট নিবে, এই নিবে সেই নিবে, শেষ পর্যন্ত রিজেক্ট করবে। তাদের 1000 সিট আছে, 1000 সিটের মধ্যে 998টা তাদের স্টুডেন্ট, মানে তাদের এসএসসি পাস করছে, তাদের স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, বাকি দুইজন হয়তো বা কোথাকার রেপুটেটেড আরো দুইটা স্কুলের স্টুডেন্ট নিল। কোনো খারাপ স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে না। ক্লিয়ার? আমার কথা কি জি বুঝতে ম্যাম, পারছেন? বুঝতে পেরেছি। তো তারা কি করছে, ভালোটাকেই আরো ভালো করছে, তো খারাপটা কি করবে? তাদেরকে তো চান্স দেওয়া দরকার। তারা এরকম 10 জন স্টুডেন্ট নিক, যে আমি ফেল করে সব সময় সব সাবজেক্টে ফেল করে এরকম 10টা স্টুডেন্টকে আমি এ প্লাস বা গোল্ডেন পাওয়ার দেখায় দিলাম, তা না, সেইটা হচ্ছে কি হ্যাঁ ভালো কাজ করছে। তুমি ভালোকেই বারবার ভালো করছো তা কিন্তু না। তো আমি আমার সবাইকে একটা কথা বলি যে কখনো নেগেটিভলি কোনো কিছু নেবেন না। চেষ্টা করবেন যে কথাটাই নেগেটিভ যে কোনো চিন্তাকে পজিটিভে কনভার্ট করার জন্য। আপনি ওইটাকে যে দেখেন ফ্রাস্ট্রেশন, কি দরকার ফ্রাস্ট্রেশন? আপনি উনি কথা বলছে, আপনি ভাবে নেন যে তার এই পোস্টে অন্য কোনো লোক আছে, ফিক্সড করা কেউ আছে, সে তাকে দিবে, দ্যাটস ওয়াই আপনাকে পাঠিয়ে দিছে একটা কথা বলে। বাট আপনার ডিজাইন সেন্স খুব ভালো, আপনি কাজ করতে থাকেন, আরো ভালো করবেন। আর অন্যের আন্ডারে জব করতে গেলে এমনই হবে, কত কথা শুনবেন। এটা তো জাস্ট বলছে ডিজাইন কনসেপ্ট, এরকম অনেকেই বলবে। লোকাল ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সে বলবে যে আরে এই লোগো করতে এতক্ষণ লাগে, এমনি এমনি দিয়ে দাও হয়ে যাবে, এই ইমেজটা এইভাবে করে হয়ে যাবে, কিন্তু সে কিন্তু ডিজাইনের ড জানে না। সব ঠিকঠাক করার পরে লাস্টে যে ভিডিও একটা লোগো আমাকে দেখাইলো যে এটা করে দেন, হ্যাঁ 700 টাকা দিয়ে দিমু। আপনি আমার 3 দিন ধরে চালায়, তারপর আমার বোঝায় কমায় উপায় লাস্টে কথা বলা, আপনি ফার্স্টে বলেন আমার লোগো লাগবে, আমরা হিন্দি মেজের লোগো বানাইতে, আর তার মধ্যে 700 টাকা আমাকে 8000 টাকা দিতে পারবো না। এই কথা এর মধ্যে রেখে লোকাল ক্লায়েন্টের কোন মানে যত ভালো দেন স্যাটিসফাই করবো না। হবে না, হ্যাঁ। বাট সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা কিন্তু খুবই হেল্পফুল, তারা বুঝে জিনিসগুলো। আর আরেকটা কথা, বলেন রবিন। শেয়ার করে দাও। হ্যাঁ শেয়ার করে। আমি যে এটা আমার একটু দেখাই দেন, ওই যে নাম্বারটা যে মাইক্রো ওয়ার্কার প্লেস যে নাম্বারটা দিতে হবে ম্যাম, এটা একটু আরেকটা কথা হচ্ছে, আপনি যে ফিল্ডে আছেন এটা হচ্ছে নন স্যাটিসফাইড ওয়ার্ক। আজকে আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইনকে মডিফাই করে আরো 1000 বার এডিট করা যাবে। আমার কাছে মনে হচ্ছে আমার ডিজাইনই বেস্ট না, এই ডিজাইনটাকে আরো অন্যান্য ডিজাইনাররা 1000 বার এডিট করতে পারবে। এই যে দেখেন কন্টেস্ট করে আপনার লোগোটা ধরেন 5 স্টার পেলো, এই লোগোটাকে আরো 4-5 রকম ভাবে কনসেপ্ট তৈরি করে অন্যান্য এন্ট্রি দিচ্ছে। সো মন খারাপ করা যাবে না, চেষ্টা করতে হবে। কে কি বলবো, ম্যাম নাম্বার ভেরিফাই ম্যাম কোথায় করব? নাম্বার ভেরিফাই এই যে আপনার মেম্বার যে নামটা আসছে ওখানে ক্লিক করেন, রবিন মোল্লার ডান পাশে, ডান পাশে ওই যে মেম্বার 72, হ্যাঁ এখানে ক্লিক করেন। জি ম্যাম। সরি এখানে না, ওই যে অ্যাকাউন্টে চলে যান, ওই যে উপরে অ্যাকাউন্ট, এই যে ফোন নাম্বার ওই যে উপরে, হ্যাঁ চেঞ্জ। কি রে ভাই ফোন নাম্বার খুঁজে পান না? ম্যাম নাম্বার লিখবো প্রথমে? হ্যাঁ আপনার নাম্বার লেখেন।
ম্যাম 0 তো দেওয়া আছে, তাহলে 1 থেকে শুরু করব? আল্লাহ রে, তো কোথা থেকে শুরু করবেন? ম্যাম কেবল একটা রেজিস্ট্রেশন করলাম, এখানে আমার 0 দিতে হয়েছিল আমার। আচ্ছা করেন। এই যে একটা কোর্সে একটা আবেদন করলাম। সেভ চেঞ্জেস। এরপরে ওই যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, কয় টাকা আছে মোবাইলে? ম্যাম আজকে তো 100 টাকা উঠছি। আচ্ছা, মোবাইলের এসএমএস অপশনে চলে যান। এসএমএস অপশনে গিয়ে লেখেন অ্যাক্টিভেট, ওই যে লেখা আছে অ্যাক্টিভেট, লিখছেন? জি ম্যাম। এখন সেন্ড করেন। সেন্ড করবেন, এই যে নাম্বারটা আছে না +1972 প্লাস দিবেন, কিন্তু মধ্যে কোনো স্পেস আর ওই যে হাইফেন হবে না। ম্যাম তাহলে হাইফেন গুলো কোথায় দেব? হ্যাঁ আরে ভাই প্লাস দিয়ে নাম্বারগুলো জাস্ট তুলেন। আচ্ছা ম্যাম ঠিক আছে। তারপরে সেন্ড করেন। মুকিত, জি ম্যাম। মন খারাপের দরকার নেই, কাজ করতে থাকেন, চেষ্টা করেন। আপনি দেখবেন এক পর্যায়ে এসে খুব ভালো একটা পর্যায়ে চলে আসছে। আর একটু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার চেষ্টা করেন, ফাইবারে বা এখানে। একটা সময় দেখবেন যে আপনার নিজেরই একটা ফার্ম থাকবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর থ্যাংক ইউ। আমার যেটা কথা, যেমন এই যে আপনি ভালো পারেন বা যারা যারা ভালো জানে তাদেরকে জাস্ট একটু এফোর্ট দিতে হবে। মানে আমি যেই ধ্যান ধারণায় কাজ করি, যে যারা জানে তাদেরকে জাস্ট একটু এফোর্ট দিতে হবে, একটু সঠিক পথটা দেখাতে হবে, তাহলে তারা ম্যাম, আরো যায় ভালো নাই। করবে। আর যারা পারে না তাদেরকে জাস্ট আমাকে কি করতে হবে, সাথে নিয়ে চলতে হবে, তাদেরকে ধরে ধরে আমাকে শেখাতে হবে। সো এই যে যখন বলি প্রেজেন্ট করেন রবিনকে বা এই যে রহিমা করছে, আমি জানি যে কারা কারা পারবে। সো তারা যে যখনই প্রবলেম ফেস করবে বা যখনই দেখবো যে হ্যাঁ এখানে একটু ভুল হচ্ছে, তাদেরকে ধরায় দেবে। তো আপনি চেষ্টা করেন। ম্যাম হ্যাঁ যাচ্ছে না তো। যাচ্ছে না? না ম্যাম। কয়টা স্পেস দিছেন? ম্যাম প্লিজ দিতে নাই। তা এই কি বলে ডেলিভার হয়নি? না ম্যাম মানে এখানে ম্যাম মেসেজ যাচ্ছে না, ফেল দেখাচ্ছে। আচ্ছা, আপনার নাম্বারটা কি লাস্টে 95? জি ম্যাম। কয়টা সিম ইউজ করেন মোবাইলে? দুইটা ম্যাম। এখন 95 এরটা দিয়ে দিছেন নাকি অন্যটা দিয়ে দিছেন? ম্যাম 95 টা দিয়েছি ম্যাম। আরেকবার চেষ্টা করেন। দেখি অ্যাকাউন্টে চলে যান তো, আবার অ্যাকাউন্টে চলে যান। না, ফোন নাম্বার ভেরিফাই হয় নাই। আবার ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। ম্যাম নামাজটা পড়ে আসি ম্যাম, সময় বুঝতে পারবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ম্যাম। ম্যাম এটা করতে বললেন একটু, আমি তখন ও শুনছিলাম। আচ্ছা, এই যে মেম্বার লেখা না, মেম্বারের জায়গায় আপনার নামটা দিবেন, সেটা বলছি। তখন এই যে ডান পাশে চেঞ্জে গিয়ে ক্লিক করলেই নামটা জাস্ট চেঞ্জ করে দিবেন, সংখ্যাটা থাকবে, নামটা মেম্বারের জায়গায় লিখবেন রবিন, এতটুকু। আচ্ছা ফোন নাম্বার ভেরিফাই না করলে হবে না, আগে ফোন নাম্বার ভেরিফাই করেন। আচ্ছা এছাড়া ম্যাম এরপরে কি করবো ম্যাম আজকে? এরপরে আপাতত আর কিছু করার দরকার নেই, একটু ঘাটাঘাটি করেন। কালকে বা কালকে পরের দিন একদিন শুধু ঘাটাঘাটি করেন, কিভাবে কি পরীক্ষা দিতে হয়, কি আছে, জাস্ট একটু ঘোরাঘুরি করবেন। পরীক্ষা কি দিতে হবে এবার? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। আচ্ছা ম্যাম পরীক্ষা দিব না।